তোমরা আগের ভিডিওতে টেন্সের প্রথম 6টা ভাগ দেখেছিলে। আজ আমরা এন্ডিং যে 6টা ভাগ রয়েছে সেই 6টা ভাগ আলোচনা করছি। তোমরা একটু খেয়াল করে দেখো। আজকে শুরু হবে, আমরা প্রেজেন্ট টেন্সে ছিলাম। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু করতে চাই। 3 নম্বর ভাগ, সেটা প্রেজেন্টের 3 নম্বর ভাগ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা রুল রয়েছে। রুলটা হলো, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী তোমরা হ্যাভ অথবা হ্যাজ হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করবে। তারপরে মেন ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব বলে থাকি, তার সাথেই তোমরা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্রয়োজন অনুযায়ী আনবে, যেটা আমরা আগের পার্টেও বলেছিলাম। আমি একটা এক্সাম্পল লিখছি, খেয়াল করে দেখো। সাবজেক্ট ধরো লিখছি হি, এরপরে হ্যাভ হয় না, তোমরা বুঝতেই পারছো, বিকজ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বসবে হ্যাজ, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, ধরো গো এর থার্ড ফর্ম আমরা করলাম গন, তাহলে হি হ্যাজ গন অবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে আনলাম টু স্কুল। এটা অবশ্যই কমপ্লিমেন্ট, কারণ এটা হোয়ার এর আনসার। তাহলে এর সাথে একটু মিলিয়ে দেখি, হি হলো সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ এর মধ্যে আমরা হ্যাজ নিলাম, এর নাম্বার অ্যান্ড পার্সনটাকে চেক করে। ওকে, মেন ভার্ব আমি গো ধরেছিলাম, তার থার্ড ফর্ম নিলাম গন, আর অবজেক্টের কমপ্লিমেন্টের মধ্যে একটা কমপ্লিমেন্ট নিলাম টু স্কুল, টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। প্রেজেন্ট টেন্সের শেষ যে ভাগটা, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুলটা আমরা এবার একটু খেয়াল করে দেখি। প্রথমে লিখবো আমরা সাবজেক্ট, ঠিক আগেরটার মতোই এখানেও হবে হ্যাভ অথবা হ্যাজ, সেটা আমরা সাবজেক্টের নাম্বার অ্যান্ড পার্সন মেনটেন করে ইউজ করব। তারপরে আমরা একটা হেল্পিং ভার্ব ইউজ করব, দ্যাট ইজ বি, BEEN, এটা বি ভার্বের থার্ড ফর্ম। ওকে, আর তারপরে যেটা মেন ভার্ব আছে তার রুট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা ইউজ করব, তার সাথে আমরা কিন্তু একটা সাফিক্স হিসেবে আইএনজি অ্যাড করব। তারপরে আমরা কি বসাবো, হয় অবজেক্ট নতুবা কমপ্লিমেন্ট প্রয়োজন অনুসারে। যেমন এবার আমি সাবজেক্টটা ধরো দিচ্ছি দে, দের পরে হ্যাভ হয় না হ্যাজ হয়, দের পরে হ্যাভ হয়, দে হ্যাভ। বিন আমাদের বসাতেই বলেছে, বসালাম। মেন ভার্ব ধরো একটা নিলাম প্লে, তার সাথে আইএনজি সাফিক্স যোগ করলাম, হয়ে গেল প্লে। অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের মধ্যে আমি নিচ্ছি সাপোজ ফুটবল, ফুটবলটা অবশ্যই অবজেক্ট, কারণ এটা হোয়াট এর আনসার। তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। ওপরে কনস্ট্রাকশন রুলটার সাথে মিলিয়ে দেখো, দে হলো সাবজেক্ট, হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হ্যাভ নিয়েছি, এর নাম্বার পার্সন চেক করে এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই বিন আমাদের অ্যাড করতে বলেছে, করেছি। রুট ফর্ম অফ দ্য মেন ভার্ব প্লাস আইএনজি, প্লে প্লাস আইএনজি, প্লেইং করলাম, ফুটবল অবজেক্টে নিলাম, দিস ইজ মিনিংফুল। একটু আগে আমরা প্রেজেন্টে ছিলাম, টাইম লুপে করে আমরা ফিউচারে চলে গিয়েছি। এটা হচ্ছে ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স প্রথম ভাগ। এই রুলটা তোমরা খেয়াল করো, প্রথমেই আমরা লিখব সাবজেক্ট, তারপরে আমরা লিখব শ্যাল অথবা উইল। এ বিষয়ে তোমাদের সাথে একটু কথা রয়েছে আমার, আমি বলবো। তারপরে মেন ভার্ব যেটা তার রুট ফর্ম বা ফার্স্ট ফর্ম, তারপরে প্রয়োজন অনুসারে তোমরা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ইউজ করবে। ধরো আমি একটা সাবজেক্ট লিখছি উই, এরপর আমি নিলাম শ্যাল, আর এখানে লিখলাম ধরো কুক, শুধু রুট ফর্মটা ইউজ করলাম, আর ডিশ। ওকে, এটা অবজেক্ট, যেহেতু হোয়াট এর আনসার। মিলিয়ে দেখো, উই হলো সাবজেক্ট,
শ্যাল আর উইলের মধ্যে আমরা এটা নিলাম, যেহেতু এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আর রুট ফর্ম নিলাম, ভার্বের রূপ নিলাম, আর অবজেক্ট কমপ্লিমেন্টের আমি একটা চুজ করলাম টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। যদি সাবজেক্টটা উইয়ের জায়গায় হতো দে, তাহলে এই শ্যালটা কিন্তু হয়ে যেত নেসেসারিলি উইল। তবে এই বিষয়ে একটা ছোট্ট কথা আমি তোমাদের বলতে চাই। কথাটা হলো, আমরা আই অথবা উই এর সাথে শ্যাল কথাটা ইউজ করি, বাকি রেস্ট অফ দ্য সাবজেক্ট যত রয়েছে পৃথিবীতে তার সাথে আমরা উইল কথাটা ইউজ করি। তবে মডার্ন গ্রামার যেটা বলছে সেটা হচ্ছে আমরা শ্যালের অ্যাপ্লিকেশনটাকে আপাতত মনে করছি যে সেটা ব্যাকডেটেড। শ্যালটা আমরা এখন আর ইউজ করি না, আমরা যে কোনো সাবজেক্টে পরে কিন্তু উইল অবশ্যই ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রেশার বলতে কিছু থাকছে না যে শ্যাল বসাবো না উইল বসাবো, এই ধন্দে থাকার দরকার নেই। তোমরা সব জায়গাতে উইল ইউজ করলেও আজকালকার দিনে আর কোনো অসুবিধে নেই। সিম্পল ফিউচারে পরে যে ফরম্যাটটা আসে টেন্সে, সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা এই রুলটা একটু ভালো করে দেখো। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে ওয়ান্স এগেন শ্যাল অথবা উইল লিখলাম, অ্যাকচুয়ালি উইলটাই চলে সব জায়গাতে এখন। তারপরে আমি বি ভার্বটা বসালাম, রুট ফর্মটা। এবার তার সাথে আমি কি লিখব, মেন ভার্বের রুট ফর্ম প্লাস আইএনজি। ওকে, তারপর আমি লিখব ইদার অবজেক্ট অর কমপ্লিমেন্ট, যেটা প্রয়োজন অনুযায়ী তোমরা আনবে। ধরো এখানে আমি সাবজেক্ট লিখছি রামু। রামু হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাহলে এ নেবে উইল, নিল। বি বসাতে বলেছে, বসালাম। তারপরে মেন ভার্ব কিছু একটা, ধরো আমি নিচ্ছি সিং, তার সাথে আমাকে আইএনজি অ্যাড করতে বলেছে, করলাম সিঙ্গিং। ওকে, আর এটা নিলাম অবজেক্ট হিসেবে আ সং। তাহলে দেখো রামু উইল বি সিঙ্গিং আ সং, মেলাও। রামু হলো সাবজেক্ট, শ্যাল বা উইল থেকে আমি একটা উইল নিলাম, এর নাম্বার অ্যান্ড পার্সন চেক করে অবভিয়াসলি। বি বসাতে বলেছে অ্যাজ অ্যাডেড হেল্পিং ভার্ব, বসালাম। রুট ফর্ম অফ দ্য মেন ভার্ব সিং, আইএনজি অ্যাড করলাম সিঙ্গিং। অবজেক্ট অর কমপ্লিমেন্ট, এর মধ্যে আমি একটা অবজেক্ট নিয়েছি আ সং। রামু উইল বি সিঙ্গিং আ সং। ফিউচার কন্টিনিউয়াসের পরে যে টেন্স ফ্যাক্টরটা আসে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। তার রুলটা আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে ওয়ান্স এগেন একই জিনিস শ্যাল অথবা উইল, তারপর আমরা লিখব হ্যাভ, তারপর আমরা লিখব মেন ভার্ব যেটা তার থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব বলি। তারপরে প্রয়োজন অনুসারে তোমরা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অ্যাড করতে পারো। যেমন এখানে আমি একটা সাবজেক্ট লিখছি, ধরো আই, এরপরে ন্যাচুরালি আমরা শ্যাল লিখি। তবে এইমাত্র বলেছি আমি যে তোমরা উইলটাও আজকাল লিখতে পারো। ধরো এখানে তারপরে বসালাম অ্যাডেড হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ। থার্ড ফর্ম কিছু একটা নিলাম, সাপোজ ধরো প্লে, তার থার্ড ফর্ম নিলাম প্লেড। অবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে আমি একটা অবজেক্ট বেছে নিচ্ছি, দ্যাট ইজ আ গেম। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেড এ গেম। তাহলে আইটা কি, মেলাও সাবজেক্ট, শ্যালটা কি শ্যাল উইলের যেটা মধ্যে যেটা আই সাপোর্ট করে তাকেই নিলাম। আর হ্যাভ হচ্ছে এখানে বসিয়েছিলাম অ্যাডেড হেল্পিং ভার্ব হিসেবে, সেটাই রাখলাম। মেন ভার্ব একটা নিয়েছি প্লে, তার থার্ড ফর্ম বানালাম প্লেড, একটা অবজেক্ট নিলাম গেম। তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হলো। আমরা এখন টেন্সের এক্সট্রিম এন্ডে দাঁড়িয়ে আছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের জন্য ওয়েট করছে। এই রুলটা কি হবে একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে ওয়ান্স এগেন শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের রুট ফর্ম তার সাথে আইএনজি
প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। যেমন এবার ধরো আমি সাবজেক্ট লিখছি ইউ, ওকে, এর পরে ধরো উইল আমরা নিলাম, হ্যাভ বিন যেমনটা বলেছে আমরা ইউজ করলাম, হ্যাভ বিন হলো। তারপরে বলেছে মেন ভার্ব একটা, ধরো পুট, তার সাথে আইএনজি অ্যাড করে দিলাম, পুটিং অন। এবার অবজেক্ট একটা নিচ্ছি নিউ ড্রেসেস, ওকে, তাহলে ইউ উইল হ্যাভ বিন পুটিং অন নিউ ড্রেসেস, তুমি নতুন পোশাক কিছু সময় ধরে ভবিষ্যৎকালে পরতে থাকবে। একটু মেলাও, ইউ সাবজেক্ট, উইল শ্যাল উইলের একটা, হ্যাভ বিন বলেছে আমি হ্যাভ বিন বসালাম, রুট ফর্ম অফ দ্য মেন ভার্ব পুট, তার সাথে আইনজি যোগ করলাম পুটিং, পুট অন মানে পোশাক পরা আর কি, পুটিং অন, অনটা অ্যাড করলাম, আর অবজেক্ট নিলাম নিউ ড্রেসেস। তাহলে এইভাবে আমরা টেন্সের রুল উইথ এক্সাম্পলস তোমাদের সামনে রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, মনে ধরেছে, আর এখান থেকে প্র্যাকটিক্যালি তোমরা টেন্সের কনস্ট্রাকশন এবং হাউ টু মেক সেন্টেন্সেস উইথ নিউ থটস, এটা তোমরা আশা করি পারবে। এবার থেকে কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। গুড নাইট, শুভরাত্রি।